দর্শক, নির্বাচনের ডামাডোল যখন বাজছে তখন নতুন একটি সুর আবারও মাথাচাড়া দিচ্ছে। সেটা হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই রূপরেখা কি থাকছে? প্রফেসর ইউনূসের এই সরকারই কি নির্বাচন করবেন, নাকি নতুন কোনো সরকার আমরা দেখতে পাবো? তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে নতুন সরকার আমরা দেখতে পাবো, সেই আলোচনা চতুর্দিকে শোনা যাচ্ছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রায় এরকমও একটা বিতর্ককে উস্কে দিয়েছেন এবং তিনি বিভিন্ন যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন যে সেই ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না, প্রফেসর ইউনূসের এই সরকার কন্টিনিউ করতে পারবে না, তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে আরেকটি সরকারের জন্ম হবে, যে সরকারের অধীনে নির্বাচন হবে। যখন নির্বাচনের ডামাডোল পরিষ্কার, নির্বাচনের রোডম্যাপ যখন প্রায় ঘোষিত, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন ঘোষণা এসেছে সরকারের তরফ থেকে, বলা যায় প্রায় এসেছে, ঠিক সেই সময় এরকম আলোচনাকে উস্কে দিলেন কেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি? কি দেখছেন তিনি? অন্যান্য অনেক বিষয়, জুলাই সনদ সহ সরকারের বিভিন্ন কর্মসূচি বিষয়ে কি আলোচনা হচ্ছে চতুর্দিকে, কোন দিকে যাচ্ছে এই সরকার, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, বর্তমানে এই সরকারের রূপরেখাটা কি ঠিক থাকছে? প্রফেসর ইউনূসের নেতৃত্বে এই সরকার, নাকি সংবিধানের যে সংশোধন আমরা কিছুদিন আগে দেখেছি, হাইকোর্টের একটা আদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের ব্যাপারটা এসেছে, সেটা অনুযায়ী নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়েই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে একটা সময় আমরা অ্যাটর্নি জেনারেলকে এরকম একটা কথা বলতে শুনেছিলাম। তিনি বলেছিলেন যে যেহেতু কোর্টের আদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আবার পুনর্বহালের ব্যাপারটা এসেছে, সেহেতু বর্তমান সরকারের এই ফরম্যাটটা চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে চলে যেতে পারে, তার জন্য কোনো সমস্যা হবে না, সাংবিধানিক কোনো জটিলতা হবে না। আবার সামনের যে সংস্কারের আলোচনা চলছে, যে সংস্কারের আলোচনার ইস্যুগুলোর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ইস্যুটা অন্যতম, যেখানে সবাই একমত হয়েছে, অর্থাৎ এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেই নির্বাচন হবে প্রতি 5 বছর পর পর কিংবা 4 বছর পর পর। সেই ব্যাপারটা যেহেতু সবাই একমত, সেহেতু এই নির্বাচনটাই তত্ত্বাবধায়ক সরকারের আদলে আর একটা সরকার গঠিত হওয়ার পরে হতে পারে, এরকম আলোচনা তুলেছেন শামীম হায়দার পাটোয়ারি চ্যানেলের তৃতীয় মাত্রার আয়োজনে। সেখানেই তিনি এই ব্যাপারটা বলেছেন। সেখানে আরও অনেক ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি যে নির্বাচনের রূপরেখার কথা বলছে, বিএনপি আসলে কোন ধরনের নির্বাচন চায়? বিএনপি কি আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন চায়, একপাক্ষিক নির্বাচন চায়, যে একপাক্ষিক নির্বাচন আওয়ামী লীগ তাদের শাসন আমলে করেছে সেরকম নির্বাচনই কে চায়, নাকি বিএনপি ইনক্লুসিভ নির্বাচন চায়, সবার অংশগ্রহণে নির্বাচন চায়? বিএনপির এক নেতা বলেছেন যে বিএনপি সবার অংশগ্রহণে নির্বাচন চায়, কিন্তু কারা নির্বাচন করবে কি করবে না, কারা অংশগ্রহণ করবে কি করবে না, সেটা বিএনপির বিষয় নয়, সেটা সরকারের বিষয়। কিন্তু বিএনপির পক্ষ থেকে কি এরকম একটা স্ট্যান্ড নেওয়া হবে, যেটা আমরা এর আগে একাধিক ভিডিওতে বলেছি যে বিএনপি পরবর্তীতে সরকার পরিচালনা করতে গেলে হোঁচট খাবে যদি একপাক্ষিক নির্বাচন হয়, আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন সাপেক্ষ হবে সেই নির্বাচন। সেখান থেকে সেই সময় যেন প্রশ্ন তৈরি না হয়, সেই কারণে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনের ফর্মুলাতেই যাবে এবং সেই ফর্মুলা সরকারকে বলবে। বিএনপির সেই নেতা তেমনটাই বলেছেন যে বিএনপি ইনক্লুসিভ নির্বাচনই চাই, যদিও বিএনপির এটা শীর্ষ পর্যায়ের কথা নয়। বিএনপি প্রকাশ্যে এখন পর্যন্ত তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেনি। বিএনপির স্ট্যান্ডটা কি? বিএনপি কি একপাক্ষিক নির্বাচন করতে চায়, যে 35-40% আওয়ামী লীগের সমর্থক তাদেরকে বাদ দিয়ে 60% জনগোষ্ঠীর মতামতকে নিয়ে কি বিএনপি নির্বাচন করতে চায়, নাকি 100% জনগোষ্ঠীকে নিয়ে বিএনপি নির্বাচন করতে চায়? বিএনপির স্ট্যান্ডটা এখনও পরিষ্কার হয়নি। বিএনপির স্ট্যান্ডটা এখনও পরিষ্কার হয়নি বলে আগামীতে এই সরকারের ফরম্যাট চেঞ্জ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটে নির্বাচন হবে কিনা, এরকম অনেক আলোচনার কিন্তু স্কোপ রয়েছে। সেই স্কোপ নিয়ে আসলে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি তিনি এই আলোচনাটা করেছেন।
এই আলোচনার মধ্যে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এই সরকারের মধ্যে অনেকেই বিতর্কের জন্ম দিয়েছেন। উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টা পরিষদের বাইরেও অনেকে বিতর্কের জন্ম দিয়েছেন। সেই বিতর্কের জন্ম দেয়া ব্যক্তিদের বাদ দিয়ে সরকারের যে কাঠামো, সেই কাঠামো ছোট করে তত্ত্বাবধায়ক সরকারের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে, সেই ব্যাপারটাও উঠে এসেছে। আবার জুলাই সনদের ব্যাপারটা সামনে আসছে, যে সরকার যে জুলাই সনদের কথা বলছে, জুলাই সনদটা আদতে কি হবে? জুলাই সনদের মাধ্যমে যদি এমন হয় যে 47 সালকে প্রাধান্য দেয়া হলো, 71কে গুরুত্বহীন ভাবা হলো, কিংবা 71-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে 24কে সমকাতারে নেওয়ার চেষ্টা করা হলো, এরকম যদি ব্যাপার হয় তাহলে এই জুলাই সনদ আদতে কার্যকর হবে না। বাংলাদেশের মানুষ কোনোভাবেই 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী কিংবা মুক্তিযুদ্ধের সমপর্যায়ে কোনো কিছুকে আনাকে সমর্থন করবে না। আবার জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের প্রবলেম রয়েছে। জুলাই সনদ হয়তো ব্যারিস্টার শামীম তিনি বলেছেন যে এটা হয়তো একটা লুজ ডকুমেন্ট হতে পারে, একটা খসড়া ডকুমেন্ট হতে পারে, কিন্তু এটা বাস্তবায়ন এই সরকারের জন্য কঠিন হবে। কারণ এই বাস্তবায়ন করতে হলে হয় গণভোট লাগবে, তা না হলে সংসদ লাগবে। গণভোট যেহেতু হচ্ছে না, সেহেতু সংসদ লাগবে। সংসদ যেহেতু নেই, সেহেতু এটা লিখিত খসড়া হিসেবেই রাখতে হবে, এটা বাস্তবায়ন করা কঠিন হবে। আবার এমন যদি দাবি ওঠে জুলাই সনদের পরে যে আগের সংবিধান মানি না, এখন জুলাই সনদের অধীনেই রাষ্ট্র চলবে, দেশ চলবে, সব কিছু চলবে, তাহলে নতুন করে আবার ঝামেলা তৈরি হবে, নতুন ঝামেলায় দেশের সমস্ত কিছু পিছিয়ে যাবে। সুতরাং জুলাই সনদ নিয়েও যথেষ্ট বিতর্ক রয়েছে। এই ব্যাপারগুলোকেই সামনে নিয়ে এসে ব্যারিস্টার পাটোয়ারি বলার চেষ্টা করেছেন যে এরকম নানা ইস্যু যেহেতু এখনও প্রশ্ন সাপেক্ষ, এখনও যেটার সমাধান হবে কি হবে না এটা নিশ্চিত করে বলা যায় না, সেই কারণেই ধারণা করা যেতেই পারে যে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত, নির্বাচন পর্যন্ত নাও থাকতে পারেন। ছোট সরকারের ফরম্যাট ছোট করে, নামটা চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাটে, যেটা সবাই চায়, যেটা ঐক্যমত হয়েছে সবার ক্ষেত্রে, সবার ভিত্তিতে, সবার মতের ভিত্তিতে, সেই সিস্টেমে এই নির্বাচনটাও হতে পারে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি এই সরকারের ফরম্যাট চেঞ্জ হবে? জুলাই সনদ বাস্তবায়ন করতে গিয়েও কি নতুন ধরনের ঝামেলা তৈরি হবে? সেখানে কি মহান মুক্তিযুদ্ধ, 71 এগুলো প্রশ্নবিদ্ধ হবে? যে প্রশ্নবিদ্ধ গত 10 মাসে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেকে করার চেষ্টা করেছেন। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের।